বাবা ঠাকুর শিখিয়েছেন যে যাই হয়ে যাক না কেন সর্বদা ন্যায়ের পথে চলতে হবে, সত্যের পথে চলতে হবে। আর একদিকে আমার মা শিখিয়েছেন যে পরিবারের উপরে কেউ না। আমি কি করব? কেন বারবার এই পরীক্ষার সামনে ফেলো আমায় মা? যে আগুনের আঁচ তোকে অস্বস্তিতে ফেলে সেই আগুনেই যে তোকে বারবার পুড়তে হবে, নইলে খাঁটি সোনা হবি কি করে? যে কাজ করতে এই পৃথিবীর বুকে তোর আশা, সেই কাজে সামান্য ত্রুটিরও কোনো জায়গা নেই রে মেয়ে। তোকে সেরা হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে, যাতে মানুষের মনে তোর বাস হয়ে ওঠে চিরন্তন, যাতে আজ থেকে হাজার হাজার বছর পরেও রানী ভবানীর নাম সবার মুখে মুখে ফেরে। রাজরাজেশ্বরী রানী ভবানী। আমি আপ্রাণ চেষ্টা করব মা, শুধু তুমি আমার পাশে থেকো। শোন, একটা কথা আমি তোকে এখনই বলে দিচ্ছি, এই কাজ কিন্তু সহজ হবে না। মনে রাখিস, যেই মুকুট তুই আজ মাথায় পরলি সেই মুকুট দেখতে ছোট হতে পারে, কিন্তু এর ভার বিরাট। এই মুকুট কাঁটারও মুকুট। তাই সিদ্ধান্তের দুটো দিক থাকবে, সঠিকভাবে বিবেচনা করে তোকে সেই পথে এগোতে হবে। ঠিক ভুলের মাঝে যাবতীয় দুর্বলতা কাটিয়ে তোকে বেছে নিতে হবে সঠিক পথ। ভুল পথে চালনা করার অনেক চেষ্টা, অনেক ষড়যন্ত্র হবে, কিন্তু তোকে নিজের মনকে টলিয়ে ফেললে চলবে না। খুব সাবধান, সামনে অনেক লড়াই, অনেক। আর আমার সন্তান? তোর সন্তানকে মা হয়ে তোকেই রক্ষা করতে হবে। তুমি আছো তো মা? তুমি আমার পাশে থাকবে তো? এই মেয়ে যে তোমায় ছাড়া, তোমার আশীর্বাদ ছাড়া কিচ্ছু করতে পারে না। আছি তো, তোর বিশ্বাসে আছি, তোর ভরসায় আছি, কিন্তু মনে রাখিস শেষ পর্যন্ত এই লড়াই তোর। যুদ্ধ করে তোকেই জিততে হবে। মনে রাখিস, এটাই এখন থেকে তোর রাজধর্ম। জয় মা ভবানী। রাজরানী, রাজরানী, মা, মা, রাজরানী, রাজরানী, আপনি তো আমাকে খোঁজ রাখতে বলেছিলেন। আমি তলে তলে সব খবর রাখছিলাম, মহল থেকে কে কখন বেরোয় না বেরোয়। এতদিন তেমন কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আজকে একখানা সামান্য পরিবর্তন দেখে আপনাকে সেই খবরখানা দিতে ছুটে এলাম। এক পাইক ছুটির আবেদন জানিয়েছে এক রাতের জন্য, সে বাড়ি যেতে চায়। আপনার কি সন্দেহজনক কিছু ঠেকছে? অবশ্যই হতেই পারে, হয়তো সে বাড়িই যাবে, কিন্তু যদি না যায়, আমাদের কোনো সন্দেহকে তুচ্ছভাবে ভাবলে চলবে না, চলবে না দয়ারাম দাদা। রঘুরাজ মুখিয়ে আছেন মহারাজের কে হত্যাকারী তা জানার জন্য।
জানেন, মহারাজ একবার আমায় মজার ছলেই বলেছিলেন যে এই মহলে যত যত আলোকিত কুলুঙ্গি আছে ঠিক ততখানি আধার আছে ঠিক এই প্রদীপের নিচে। আসল অপরাধী কে তা আমাদের জানতেই হবে দয়ারাম দাদা। যে করে হোক সে অপরাধী অবধি আমাদের পৌঁছতে হবে। দেবী প্রসাদ, তুমি আমি জানি আসল অপরাধী কে। আসল অপরাধী হলো দেবী প্রসাদ মৈত্র। সেদিন যদি তুমি আমাকে সেই প্রসাদ না খাওয়াতে তাহলে রণক্ষেত্রে আমার সে অবস্থা হতো না। আমি নিজের জীবন ঠিক বাঁচিয়ে নিতে পারতাম। সবাই আমাকে বারবার করে বলেছিল, সাবধান করেছিল, দেবী প্রসাদের উপর ভরসা করো না। কিন্তু আমি যে কারোর কথা শুনিনি। আমি তোমার মতো একজন বিশ্বাসঘাতকের উপর নিজের ভরসা রেখেছিলাম। তুমি আমার জায়গা কেড়ে নিয়েছো। তুমি উড়ে এসে চুড়ে বসেছো, আমার অধিকার ছিনিয়ে নিয়েছো তুমি। আর সেই জন্যে তুমি আমার হত্যা করতে চেয়েছিলে, আমায় সরিয়ে দিতে চেয়েছিলে। ক্ষমতার জন্য আমার হত্যা করতে চেয়েছো দেবী প্রসাদ, তাই তো? প্রমাণ আছে? আছে প্রমাণ? নেই। তোমার কাছে কোনো প্রমাণ নেই যে আমি হত্যা করতে চেয়েছি। নেই প্রমাণ। সে কথা অন্য কেউ প্রমাণ না করতে পারলেও আমি তো পারবো দেবী প্রসাদ। যা, তুমি কোথায় পারবে? তুমি তো মরে গেছো। নাটোরের লোকজন সাক্ষী, ভবানী বরণ বিধবা হয়ে গেছে। তুমি তো মরে গেছো, তুমি পারবে না। আর আমি যদি বলি সে কথা মিথ্যে, না না না, তোমাদের মনের ভুল ধারণা। দেবী প্রসাদ, তোমাকে সাজা না দিয়ে আমি মারা যাব কি করে? আসল অপরাধীকে চিহ্নিত না করে আমি সরে যেতে পারি? তা হয় কখনো? হতে পারে না। তোমার মতো কাল কেউ থেকে আমি যদি সাজা না দিই তাহলে সে বারবার অন্যের ক্ষতি করবে। আমি থাকতে তা হতে দিতে পারি না। আর জানো তো দেবী প্রসাদ, আমিও গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। এই হলো প্রসাদ। সরা বলছি, নাও দেবী প্রসাদ। সরা বলছি, দেবী প্রসাদ নাও। সরা বলছি না। দেবী প্রসাদ, সরা বলছি, দেবী প্রসাদ, তোমার খেলা শেষ। এমন তো হওয়ার কথা ছিল না। যা খবর পেয়েছি, ভবানী বর্ধন ওখানে শপথ নিয়েছেন। মশাই কি করছেন নাকি? আমাকে ভুলে গেলেন নাকি? একবারও আসছেন না আমার কাছে। না ভবানী বর্ধনকে সরাতে পারছেন, না আমার জায়গা ফাঁকা করতে পারছেন, না কিছু আটকাতে পারছেন। কি করছেন ভাবা মশাই? আমি এই জঙ্গলে পচে মরছি, কিছু করুন। সত্য ঠাকুরপো, কিভাবে ঠিক কি করতে হবে আপনি বুঝে গেছেন তো? হ্যাঁ বৌঠান, না জানি পুরো ঘটনাটা এমনভাবে ঘটানো হয়েছে যাতে অত্যন্ত স্বাভাবিক এবং নগণ্য মনে হয়। পাইক সর্দারকে দিয়ে পাইকের জন্য ছুটি মঞ্জুর করানো হয়েছে। কোনো সন্দেহ হয়নি তো পাইকের? না, কোনো সন্দেহ হয়নি।